মালয়েশিয়া জাদ্দে আন্তলতা বুদ্ধবা পর্যন্ত কিছু আরা ভিডিও কল চাই সবাই বাহাত্তর লতন ভাই দুধ দাদু হানি মরে দুধ বাবলাই কি আর হরণ বাসাইও শ্রীলঙ্গাত লয়ে যাই সবাই শ্রীলঙ্গাত লয়ে যায় আলহামদুলিল্লাহ 5 জন ছিল বোটের মধ্যে, আমরা উঠে নিয়েছি। সবাই দোয়া করবেন। বোটম্যানের কান্না, আল্লাহ কি হয়ে গেল আল্লাহ। আন্না আসারা উড়ি যান দুজন নেই ভাবছেন ওই সামনে জানবে উড়েন উড়ো আরো সামনে যাও সামনে দিয়ে যাও দেন আল্লাহ উনি কি বোর্ডের মালিক? বোর্ডের মালিক জন মানুষ 273 জন মানুষ থেকে 12 জন বাংলাদেশে ব্যাক এসেছে। এই 12 জন মানুষ গভীর সাগর থেকে কিভাবে জীবিত উদ্ধার হলো সেই বিষয়ে আজকে কথা বলবো। আপনারা জানেন সমুদ্র বন্দর দিয়ে মালয়েশিয়া যাবার জন্য 273 জন মানুষ বুটে করে মালয়েশিয়া যাবার জন্য রওনা হয়েছিল। হঠাৎ সাগরের মাঝখানে নৌকাটাই ডুবে যায়, তখন 12 জন মানুষ জীবিত উদ্ধার হয়। দর্শক, এই দায়ভার কে নিবে? আমি প্রথমত এই প্রশাসনের তদারকি না থাকার কারণে 273 জন মানুষ কিভাবে সাগর পথে নিয়ে গেল, এরা কিভাবে একজন দুজন মানুষ নয়, চুরি করে বুটে করে কিভাবে 273 জন মানুষ নিয়ে গেল, এটার জন্য প্রথমত দোষ দেব প্রশাসনের। দ্বিতীয় দোষ হচ্ছে দালালের। যে দালালগুলো আছে লোভে টাকার জন্য, লোভের কারণে এই মানুষগুলোকে এই প্রচার করা হয়েছে। তৃতীয়ত দোষ হচ্ছে যে মানুষগুলো লোভ করে বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাবার জন্য সাগর পথে নিজের জীবন ঝুঁকি রেখে
নিজের জীবন বাজি রেখে যারা মালয়েশিয়া যাবার জন্য গিয়েছে তাদের দোষ। দর্শক, 273 জন মানুষ কিভাবে মৃত্যুবরণ করলো এবং 12 জন মানুষ কিভাবে ফেরত আসলো সে বিষয়ে কথা বলবো। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনার এলাকা থেকে হারিয়ে গেছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। প্রথমত, আমাদের এলাকা থেকে আজকের থেকে 3 থেকে 4 বছর আগে, আরো বেশি হবে, হয়তো 7-8 বছর হবে, মালয়েশিয়া যাবার জন্য কিছু মানুষ এরকম সাগর পথে গিয়েছিল। কিছু মানুষ মালয়েশিয়া যেতে পারছিল, আবার কিছু মানুষ পথের মধ্যেই শেষ হয়ে গেছে, এখনো খোঁজ মিলে নাই। আমাদের এলাকার 2 জন মানুষ এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নাই, আজকে 7-8 বছর হয়ে যাচ্ছে। তারপরেও এসব নিজের জীবন পরোয়া না করে যে মানুষগুলো গেছে তাদের আজকে কি অবস্থা, কোথায় আছে, কোন সাগরে বাঁচতেছে আল্লাহ তাআলা ভালো জানেন। তো যে মানুষগুলো 12 জন মানুষগুলো কিভাবে আসলো সে বিষয়ে কথা বলবো। যে মানুষগুলো 273 জন মানুষ, তাদেরকে প্রথমত কক্সবাজার টেকনাফ বর্ডারে নিয়ে যাওয়া হয়। টেকনাফ থেকে সাগর পথে দ্বিতীয়ত বর্মা নিয়ে যাওয়া হয়। বর্মাতে নিয়ে গিয়ে, বর্মার দালাল ছিল, বাংলাদেশের দালাল, মিয়ানমারের দালাল, সবগুলো মিলিয়ে এরা এই কাজগুলো করতেছিল। মিয়ানমারে নিয়ে যাওয়ার পর ওদেরকে প্রায় 1 রাত 1 দিন, যতটুকু আমি শুনেছি আর কি, পর্যবেক্ষণ করে জানতে পারছি সে বিষয়ে কথা বলতেছি আর কি। প্রথমত মিয়ানমারে নিয়ে যাওয়ার পর ওদেরকে একটি ঘরের মধ্যে বন্দি রাখা হয়। সেই ঘর থেকে ফোন করা হয় বাড়িতে, পরিবারের কাছে ফোন করে 1 লক্ষ টাকা দাবি করে, বলতেছে যে আমরা মালয়েশিয়ার কাছাকাছি চলে আসছি, আমরা ইনশাল্লাহ মালয়েশিয়া চলে যাচ্ছি, প্রায় কাছাকাছি চলে আসছি, 1 লক্ষ টাকা করে দাও, আর 3 লক্ষ টাকার মধ্যে আর 2 লক্ষ টাকা মালয়েশিয়া যাওয়ার পর দিতে পারবে, এরকম বলা হয়। তখন যারা পরিবার আছে তারা কিন্তু 1 লক্ষ টাকা করে পাঠিয়ে দেয়। 1 লক্ষ টাকা করে বুঝে পাওয়ার পর তাদেরকে বুড়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে বুড়ের মধ্যে তোলা হয়। একটি বুড়ের মধ্যে 100 জন মানুষ নিতে পারবে, সেই জায়গায় তারা 273 জন মানুষ নিয়েছে। 273 জন মানুষ নিয়ে যাওয়ার পর প্রায় সমুদ্র যেখানে কুল কিনারা নাই সেখানে নিয়ে যাওয়ার পর যখন মানুষ বুড়ের যে কল আছে, কলের ভিতরে যে মানুষগুলো ছিল তাদেরকে যখন বেহুশ হয়ে যায়, যখন বমি করে, তাদেরকে উপরে নিয়ে আসার জন্য বোটটি বন্ধ করা হয়। মূলত নৌকা যখন চলতে থাকে, যে বুটগুলো আছে সেগুলো যখন চলতে থাকে তখন ঢেউয়ের কোনো সমস্যা হয় না, ঢেউয়ের ফাঁকে ফাঁকে চলতে থাকে। যখন বুটটা বন্ধ করা হয়, ওই কলের ভিতর যে মানুষগুলো আছে সেগুলো উপরে নিয়ে আসার জন্য বুট যখন বন্ধ করা হয়, সাথে সাথে ঢেউয়ের ধাক্কায় নৌকাটা কাটতে হয়ে যায়। কাটতে হয়ে যাওয়ার পর ঢেউয়ের ধাক্কায় মানুষ এক একদিকে এক একজন ছিটে যায়। তখন কয়েকজন মানুষ প্রায় 24 ঘন্টা সাগরে বাসার পর একটি বিদেশি জাহাজ দেখতে পায়। জাহাজ দেখতে পাওয়ার পর সেই জাহাজ একজন মানুষ যখন প্রথমে পায় তখন সেই মানুষটাকে জাহাজের মধ্যে তুলে নেয়। সেই মানুষটা বলে এরকম এরকম 273 জন মানুষ ছিলাম আমরা একটি নৌকার মধ্যে, নৌকা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মানুষগুলো সব বিলীন হয়ে যায়। তখন ওই জাহাজের মানুষগুলো চারিদিকে পর্যবেক্ষণ করে দেখে 12 জন মানুষ উদ্ধার করতে পারলো। বিভিন্ন জায়গা থেকে একটা জাহাজ চালিয়ে বিভিন্ন জায়গা থেকে 12 জন মানুষ উদ্ধার করে রাখলো। তখন আরো ওরা খুঁজতেছিল কিন্তু পায় নাই। যে 12 জন মানুষগুলো পাইছে তাদেরকে সমুদ্রের যে বাংলাদেশের বর্ডার আছে সেখানে বর্ডার যারা গার্ড আছে তাদেরকে নৌবাহিনীকে সমর্পণ করেন। করার পর নৌবাহিনী আবার সেন্ট মার্টিন নিয়ে যায়, প্রায় 1 দিন 1 রাত লেগে যায়। সেন্ট মার্টিন নিয়ে যাওয়ার পর তাদেরকে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা দেওয়ার পরে তাদেরকে 1 রাত 1 দিন সেখানে রাখার পর আবার বাংলাদেশে কোর্টের মাধ্যমে তাদেরকে বাংলাদেশে হস্তান্তর করা হয়। প্রায় 1 সপ্তাহ আগে এই নৌকাটা অ্যাক্সিডেন্ট করে, 1 সপ্তাহ পর এই মানুষগুলো বাংলাদেশে এসে এই খবরগুলো বলতেছে। 1 সপ্তাহ আগে নৌকাটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো মানুষগুলো বেঁচে আছে কিনা জানি না, মূলত খবর হচ্ছে এটাই, যারা লোভ করতেছে আসলে তাদের লোভে পাপ, পাপে মৃত্যু, এটাই ভাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। বুটিয়ান আমাদের 270 জন আমাদের শুধু হনা জাহানো রোহিঙ্গা বলি ন বাঙালিয়া আছে। ইয়ান আল্লাহ বলি বাংলাদেশের সরকারতুন আর বাংলাদেশের পাবলিকতুন সরকারের একখান সোয়াল গরনসা বর্ডারের বাইরে যাইরে বুড়কগরি শিবকগরি মিলিশিয়া দাবল্লা বলি সুযোগ পাদে বর্ডার গার্ড জিন পুলিশ আছে, বিজিবি বর্ডার গার্ড পুলিশ আছে, ইতারা তুন হামাকা সোয়াল গরনসা পাবলিকতুন কেঙ্গুরিয়রে যাই ফার দিয়ে আনম্মাদে তাহলে এরা হন শুধু আজ রোহিঙ্গা বলি ন প্রত্যেক কাম বুড়ো মাদা হামাকা 1 জন 2 জন 20 জন 30 জন 50 জন বাঙালিও তাকে ইয়ান আল্লাহ বলি পাবলিকতুন সরকার তুন ফুসার গরনসা কেঙ্গুরি যাই ফার দিয়ে আনম্মাদে আজ যখন শুধু হন রোহিঙ্গা বলি ন বাঙালিও যার হাতাল্লা বলি।